গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো এই ভিডিওটা কোনো ট্রাভেল বা ট্রিপের ওপর নয়, এই ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, যেটা তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি রিসেন্ট আমার গোপ্রো হিরো 12 পারচেস করেছি, যেটার কিছু কি ফিচার্স তোমাদের আমি দেখাবো আর মোটো ব্লগিং সেটআপে দেখাবো যে কোন রেজলিউশনে কীরকম ভিডিও ফুটেজ আসছে, আর তার সাথে দেখাবো আমার মোটো ব্লগিং সেটআপটা আমি কেমনভাবে রেডি করেছি। তো এই জিনিসগুলো নিয়েই আজকে কথা হবে। তো সবাইকে শুভ বিজয়া, সবাই আমাকে জানিও যে তোমাদের দুর্গাপুজোটা কেমন করে কাটলো। আরেকটা জিনিস তোমাদের বলে রাখি যে এই গোপ্রো হিরো 12 তার স্টেবিলাইজেশন আর তার ওয়াইড অ্যাঙ্গেলটা আগের গোপ্রো ভার্জনসগুলোর থেকে অনেকটা বেটার করেছে, যেটা তোমরা ফুটেজেই দেখতে পাবে। তো চলো মোটো ব্লগিং সেটআপে তোমাদের সবটাই দেখাবো। তার আগে আমি দেখিয়ে দিই আমার মোটো ব্লগিং সেটআপটা আমি কীভাবে করেছি আর কীরকম আছে। তো বন্ধু, এখন তোমরা দেখতে পাচ্ছ এটা আমার হেলমেট, আর হেলমেটের সামনে আমি এরকম একটা অ্যাকশন প্রো চিন মাউন্ট লাগিয়েছি, যেটা আমি একটু ভুল করে ব্যাঁকা লাগিয়ে ফেলেছি, যার জন্য আমার ফুটেজগুলো একটু ব্যাঁকা ব্যাঁকা লাগে, বাট আমি এটা ইন ফিউচারে আস্তে আস্তে ঠিক করে নেবো। তো এটা হচ্ছে চিন মাউন্টটা, আর এটা হচ্ছে চিন মাউন্টের সাথে যে মাউন্ট এসেছিলো সেই জে মাউন্ট, এই জে মাউন্টটা একটাই পিস, আর তার সাথে এখানে একটা এক্সট্রা এক্সটেন্ডার লাগানো। এই এক্সটেন্ডারটার জন্য আমার ক্যামেরাটা একটু উপর দিকে উঠে থাকে আর ভিউটা ভালো আছে। তো তোমরা এটা যারা একা লাগাতে পারবে না তারা গোপ্রোটা ফোনের সাথে কানেক্ট করে নিও, কানেক্ট করে আর একজনের হেল্প নিয়ে এটা অ্যাঙ্গেলটা ঠিকঠাক করে বসিয়ে নাও, কারণ এই অ্যাঙ্গেলটা অনেকটা ম্যাটার করে। তো চলো এবার মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। তো বন্ধু, এখন যে ক্লিপটা দেখছো এই ক্লিপটার রেজলিউশন হচ্ছে 1080p 60 fps, আর ওয়াইড অ্যাঙ্গেল এটা শ্যুট হচ্ছে। তো এটার ওয়াইড অ্যাঙ্গেলটা সামান্য বেশি মনে হচ্ছে গোপ্রোর আগের ভার্সনগুলোর থেকে। তো আমার কাছে যেহেতু এর আগে হিরো 9 আমি ইউজ করেছি, তো ওই জন্যই আমার মনে হচ্ছে যে সামান্য ডিফারেন্স আছে, খুব বেশি না, সামান্য আছে। তো চলো নেক্সট রেজলিউশনটা তোমাদের দেখাই। তো বন্ধু, এখন যে ক্লিপটা তোমরা দেখছো এটা 4K 60 fps আর ওয়াইড অ্যাঙ্গেলে চলছে। তো এটার ডেপথটা অনেকটা বেশি 180p এর থেকে, যেটা তোমরা আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে নাও পারো তাই জন্য আমি এটা কম্প্যারিজন করে দিচ্ছি। তো আশা করছি এবার তোমরা মেইন যে ডিফারেন্সটা 180p আর 4K-র মধ্যে সেটা বুঝতে পারছো। যেমন তোমরা 180pতে দেখলে বুঝতে পারবে যে আশেপাশে যে গাছপালা, তারপরে গাড়িগুলো, সেগুলো হালকা একটু ব্লার্ড আছে, অতটা ফোকাস নেই, একটু ডেপথটা কম আছে। কিন্তু 4K-তে সেই জিনিসটা নয়, 4K-তে আশেপাশের গাছপালা, গাড়িগুলোর মধ্যে একদম প্রপার ফোকাসড, একদম ডেপথটা সেই পাওয়া যাচ্ছে। তো বন্ধু, এখন যে ক্লিপটা তোমরা দেখছো এটা চলছে 5.3K-তে 30 fps। হ্যাঁ বন্ধু, 30 fps, কারণ 60 fps এখনও এটায় আসেনি। তুমি 5.3K-তে রেকর্ড করলে 60 fps-এ রেকর্ড করতে পারবে না, যার জন্য এটার কোয়ালিটিটাও একটু ডাউন আসছে। এটা অবভিয়াসলি তোমাদের দেখে মনে হবে এটা 4K থেকে বেটার নয়। আশা করি ইন ফিউচারে আপডেট আসবে যখন, তখন এটা 5.3K-তে 60 fps দিয়ে দেবে। তো বন্ধু, এখন কম্প্যারিজন ভিডিওটায় তোমরা দেখতে পাচ্ছ এক সাইডে 4K আর এক সাইডে 5K চলছে। 5K-টা যদিও একটু খারাপ লাগতে পারে 4K থেকে, কারণ এটা 30 fps চলছে, যার জন্য এটা অতটা স্মুথ নয়, আর 4K-টা 60 fps চলছে, যার জন্য 4K-টা বেশি বেটার লাগবে, যেটা বেশি বেটার আর অবভিয়াসলি বেশি স্মুথ। তো ইন ফিউচারে যদি কোনো আপগ্রেড আসে তখন দেখা যাবে। তো বন্ধু, এখানে দুখানা কালার মোড দিয়েছে গোপ্রোতে, যেটা হলো একটা স্ট্যান্ডার্ড মোড, একটা হলো HDR মোড। তো HDR মোডটা আমি এখন অবধি এক্সপ্লোর করিনি, সেটা তোমাদের আমি দেখাবো পরে, বাট এখন স্ট্যান্ডার্ড মোডটাই আছে। স্ট্যান্ডার্ড মোডটার কালারটা খুবই সুন্দর, খুবই ব্যালেন্সিং, না খুব ব্রাইট না খুব ডাল, ঠিকঠাক কালার। আর যদি তোমার পরে কালার বাড়ানোর হয় তাহলে তুমি চাইলে কালার গ্রেডিং করে কালার বাড়িয়ে নিতে পারবে। তো আমাকে জানিও যে স্ট্যান্ডার্ড মোডের কালারটা তোমার কেমন লাগছে, আর আমার এই ভিডিওটা তোমার কতটা ইনফরমেটিভ লাগছে সেটাও কমেন্টে আমাকে জানাতে ভুলো না কিন্তু। তো এখন শ্যুট হচ্ছে 180p 60 fps লিনিয়ার প্লাস হরাইজন অ্যাঙ্গেলে। তো মেনলি এইটা হলো একটা সেটিংস, যেটায় তুমি যদি তোমার ক্যামেরাটায় এইটা সেটিংসটা অন করো, আর অন করে তোমার ক্যামেরাটা যদি উল্টোও করে দাও তাও এটা সোজাই থাকবে, এর ভিডিও ক্লিপ যেটা আসবে সেটা সোজাই আসবে, উল্টো হবে না। প্রতিটা ওয়াইড অ্যাঙ্গেলের লুক আর যা যা এগুলো আছে সেগুলো তোমায় এখন দেখাচ্ছি। তো এখন রেজলিউশনটা সেম আছে, বাট এখন শুধু লিনিয়ারে শ্যুট হচ্ছে। তো কিছু আলাদা যদি ডিফারেন্স যদি তোমরা বুঝতে পারো তাহলে বলো কমেন্টে জানিয়ে, আর কোন অ্যাঙ্গেলটা কোন ইয়েটা তোমাদের ভালো লাগছে সেটা আমাকে জানিও। তো এখন এটা আছে ওয়াইড অ্যাঙ্গেলে 180p 60 fps-এ, এটা অনেকটা ওয়াইড অ্যাঙ্গেলটা নিচ্ছে, অনেকটা শো করছে,
যেটা আমার কাছে এর আগে হিরো 9 ছিল, হিরো 9 থেকে এটা অনেকটাই বেশি ওয়াইড অ্যাঙ্গেলটা নিচ্ছে, এটা আমি বুঝতে পারছি। এটা হচ্ছে সেম রেজলিউশন, আর এটা সুপার ভিউতে এখন রেকর্ড হচ্ছে, যেটা ওয়াইড অ্যাঙ্গেলের থেকেও আরও অনেকটা বেশি ভিউ নেয়। বন্ধু, এখানে ওয়াইড অ্যাঙ্গেল আর সুপার ভিউয়ের ডিফারেন্সটা আশা করছি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো, কারণ সুপার ভিউ অনেকটা বেশি এরিয়া ক্যাপচার করছে ওয়াইড অ্যাঙ্গেলের থেকে, যেটা কিন্তু আমাদের পাহাড়ে অনেক সুবিধা দেবে, অনেক। কারণ পাহাড়ে গেলে আমাদের বারবার ক্যামেরা এদিক ওদিক ঘোরাতে হয়। এই সুপার ভিউয়ের জন্য বারবার আমাদের এদিক ওদিক ক্যামেরা ঘোরাতে হবে না, অল্প একটুখানি ঘোরালেই আমরা অনেকটা জায়গা একবারে ক্যাপচার করে নিতে পারবো। তো এটা এখন 4K 60 FPS আছে HDR-এ আর ওয়াইড অ্যাঙ্গেলে। তো HDR-টা কিছু আলাদা দিচ্ছে কিনা সেটাও তোমরা বুঝতে পারলে জানো। এবং তোমার যে কালারগুলো হালকা এনহ্যান্স হয়ে আছে। তো এখন HDR আর স্ট্যান্ডার্ড মোডটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। স্ট্যান্ডার্ড মোডটা তো খুবই ভালো, তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু HDR মোডটায় যে কালারগুলো আছে এই কালারগুলো একটুখানি স্যাচুরেটেড করে দেয়, আর যে এক্সপোজার আর শ্যাডো হোয়াইটনেস এইগুলো আছে এগুলো একটু ঠিকঠাক করে ব্যালেন্স করে দেয়, যাতে কালারটা একটু ব্রাইট লাগে। তো এটা এখন 9:16 রেশিওতে হচ্ছে। 9:16 রেশিওতে তোমরা দুখানাই পাবে, একটা হচ্ছে 180p আর একটা হচ্ছে 4K, যেটা তোমরা 30 FPS পাবে আর 60 FPS পাবে। তো এটা এখন 60 FPS হচ্ছে, আর ওয়াইড অ্যাঙ্গেল সবসময় 9:16 অনই থাকবে। ভয়েসটা কেমন আসছে সেটাও জানিও তোমরা। এই 9:16 রেশিওটার ব্যাপারে একটু বলে দিই। আগে গোপ্রোতে 9:16 রেশিওতে তোমরা যদি ভিডিও করতে হতো তাহলে তোমার গোপ্রোটা ভার্টিক্যালি ঘুরিয়ে মাউন্ট করতে হতো, তারপর সেটা 9:16 রেকর্ড করতো। কিন্তু এখন গোপ্রোতে আপডেট আসার পর হিরো 12-এ এই ফিচারটা আছে যে তুমি গোপ্রোটা হরাইজন্টালি রেখে, মানে 16:9 রেখেই ওখানে 9:16 অপশানে যদি ক্লিক করো তাহলে অটোমেটিক তোমার গোপ্রো 9:16-এই তোমার ভিডিওটা নিতে শুরু করবে। তো এটা ইনস্টাগ্রাম ক্রিয়েটার যারা আছো, যারা ইনস্টাগ্রামে ভিডিও বানাতে ভালোবাসো বা শর্টস বানাতে ভালোবাসো, তাদের জন্য খুবই ভালো খবর। এই ফিচারটা আমারও খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে 4K 60 FPS-এ হাইপার ভিউ। হাইপার ভিউটা তোমরা 180p-তে পাবে না, এটা শুধু 4K আর 5.3K-তেই পাবে। তো এই হাইপার ভিউটা তোমাদের কেমন লাগছে এটাও জানিও। অনেকটা ভিউ আছে হাইপার ভিউতে। বন্ধু, আশা করছি তোমরা বুঝতে পারছো যে হাইপার ভিউ আর সুপার ভিউয়ের মধ্যে কতটা পার্থক্য আছে, কারণ সুপার ভিউয়ের থেকেও হাইপার ভিউ আরেকটু বেশি এরিয়া কভার করছে। তো এইটা একটা সুবিধা আছে, কিন্তু তুমি হাইপার ভিউ 4K আর 5.3K ছাড়া চালাতে পারবে না, যেটা সুপার ভিউ তুমি 180p 4K 5.3K তিনটেতেই চালাতে পারবে, কিন্তু হাইপার ভিউ শুধুমাত্র 4K আর 5.3K-তেই চলবে। যেহেতু লো লাইটের অপশান ছিল না, সেই জন্য আমি একটুখানি মানে একটা রুম টাইপের জায়গা আর কি, দেখতেই পাচ্ছ সার্ভিস সেন্টার। তো এই সার্ভিস সেন্টারের ভেতরেই খুব একটা আলো আসছিল না, এখানে গিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি যে এটা লো লাইটে কেমন পারফরমেন্স দেয়। তো এখন হলো মেন জায়গা, যেখানে নাইটে কতটা সুন্দর ফুটেজ, নাইটের কম আলোতে কতটা আলোটা অ্যাডজাস্ট করে এটা ফুটেজগুলো তুলে দেয়, সেটাই দেখার পালা। তো 180p 60 FPS-এ ওয়াইড অ্যাঙ্গেলে এটা আমি শ্যুট করেছি। এটা রাত্রিবেলা বাড়িতে ফেরার সময় আমি শ্যুটটা করেছি। তো এটা গোপ্রো হিরো 9-এর থেকে অবভিয়াসলি বেটার রেজাল্টস দিয়েছে। গোপ্রো হিরো 9 এর আগে আমার কাছে ছিল, তো তখন নাইটের ভিশনটা এত ভালো ছিল না, বাট এটা নাইটের ভিশনটা অনেকটাই বেটার, সেটারও কম্প্যারিজন আমি তোমাদের দেখাচ্ছি। তো কম্প্যারিজনটায় তোমরা তো দেখতেই পাচ্ছ যে গোপ্রো হিরো 12-এর নাইটের ভিডিও কোয়ালিটি গোপ্রো হিরো 9-এর থেকে অনেক বেটার, যেটা হওয়াটা স্বাভাবিক, কারণ এটা অনেক আপগ্রেডেড ভার্সন। আমি যেহেতু হাইওয়েতে ভিডিও করার চান্স পাইনি, ওই জন্য আমি লোকাল রাস্তাতেই তোমাদের এই ভিডিওটা করে দেখালাম। লোকাল রাস্তাতেও খুবই ভালো করেছে, হাইওয়েতেও আশা করছি খুব ভালোই ভিডিও ফুটেজ পেয়ে যাব আমি নাইটের। তো বন্ধু, আজকের সারাদিনটা আমাদের গোপ্রোর ফিচার্সগুলো এক্সপ্লোর করতে করতেই কেটে গেল। তো মোটো ব্লগিং সেট আপে তোমরা দেখলে কিছু ফিচার্স, কিছু ফুটেজ, আর হেঁটেও দেখলে। আর হেঁটে মেনলি নিয়েছিলাম, তার কারণ হচ্ছে যে সুপার ভিউ, লিনিয়ার, ওয়াইড অ্যাঙ্গেল এইগুলো অনেকগুলো ছিল, তো এগুলো বারবার গাড়ি দাঁড় করে চেঞ্জ করে করাটা পসিবল ছিল না, যার জন্য হেঁটে এগুলো নিয়েছি। তো তোমরা আমাকে জানিও যে তোমাদের কোন মোডটা ভালো লাগলো সব থেকে, ঠিক আছে। আর আমি আরও কয়েকটা জিনিস এটার এক্সপ্লোর করলাম, যেটা হলো যে এই গোপ্রোটার তোমার ভয়েস কন্ট্রোল বলে একটা অপশান আছে। ভয়েস কন্ট্রোলটা তুমি যদি অন করে রাখো তাহলে তুমি নিজে মানে ভয়েস দিয়েই এটা তুমি চালাতে পারবে। যেমন ধরো বলছি, তোমার ক্যামেরাটা অন আছে আর তুমি সেই সময় বললে যে গোপ্রো স্টার্ট রেকর্ডিং,
তো গোপ্রো অটোমেটিক তোমার ভয়েসটাকে নিয়ে রেকর্ড করতে শুরু করবে। তুমি যখন বলবে যে গোপ্রো স্টপ রেকর্ডিং, তখন এটা আবার স্টপ করে দেবে। যেমন তুমি ধরো গোপ্রো চেঞ্জ মোড বললে, তো ও মোডটা চেঞ্জ করে ফটো মোড বা যেটা তুমি বলবে সেটাই নিয়ে যাবে। গোপ্রো ক্যাপচার, গোপ্রো হাইলাইট, এরকম অনেক অনেক ফিচার্স আছে দেখলাম। আর আরেকটা ফিচার্স আছে যেটা আমি এখন অবধি এক্সপ্লোর করিনি, সেটা হচ্ছে এটার সাথে ধরো বাই এনি চান্স তোমার কোনো মাইক নেই, ঠিক আছে, আর তোমার কাছে হেডফোন আছে, ওয়্যারলেস হেডফোন, তুমি সেই হেডফোন দিয়ে এই গোপ্রো কানেক্ট করে হেডফোনের মাইকের থ্রু তুমি নিজের ভয়েসটা রেকর্ড করতে পারবে। এই যে ফিচারটা, এটা খুবই সুন্দর লেগেছে। আর ভয়েস কন্ট্রোলের ফিচারটা আমার খুব সুন্দর লেগেছে। বাকি তোমরা তো দেখলেই যে কীরকম কী রেজলিউশন আর কীরকম কী ভিডিও আসছে। তোমরা আমাকে জানিও যে তোমাদের এই যে ফিচারগুলো সেগুলো কেমন লেগেছে। তো মোটামুটি সারাদিন এগুলোই করতে করতে কেটে গেল। এমন নয় যে আমরা শুধু ডে লাইটেই ভিডিওগুলো রেকর্ড করে তোমাদের দেখিয়েছি, আমরা একটু লো লাইটে, ঘরের ভেতরের লাইটে আর রাত্রিবেলাও তোমাদের এই ফুটেজগুলো দেখিয়েছি যে কেমন আসে গোপ্রো 12-এর রাত্রিবেলার ফুটেজ। তো তোমরা আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো রাত্রির ফুটেজগুলো, আর ওভারঅল তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও। আর এই গোপ্রোর আরেকটা ফিচার নয় অ্যাকচুয়ালি, এটা অ্যাক্সেসরিজের মধ্যে আছে। এই যে লেন্সটা আছে, এই লেন্স ক্যাপটা এটা খোলা যায়, ঠিক আছে, এটা জাস্ট এক সাইডে টুইস্ট করে এটা তুমি ঘুরিয়ে খুলে নিতে পারবে। আর এখানে তুমি চাইলে এনডি ফিল্টার বা কিছু যদি তোমাদের থেকে থাকে তাহলে সেটা তুমি লাগাতে পারবে। এটা আমি তোমাদের বলে রাখলাম। আর তোমাদের যে বন্ধুরা ভাবছে যে তারা গোপ্রো কিনবে বাট বুঝতে পারছে না যে কেমন কী কোয়ালিটি আসতে পারছে, তো তাদের সাথে এই ভিডিও শেয়ার করো। আর যারা ইন ফিউচারে গোপ্রো কেনার প্ল্যানিং করছো তাদের সাথেও আমার এই ভিডিওটা শেয়ার করো। আর তোমাদের যারা দেখলে তারা কেমন ইনফরমেশান পেলে, কতটা কি জানতে পারলে আমাকে জানিও কমেন্ট সেকশানে। আর তোমাদের কোন রেজলিউশনে কোন জায়গাটা ভালো লাগলো সেটাও আমাকে জানিও, আমি তোমাদের সবার উত্তর দেবো। আর যদি এক্সট্রা কোনো কোয়েশ্চেন তোমাদের থাকে এটা নিয়ে, তাহলে আমি সেটাও তোমাদের বলবো। আমাকে কমেন্টে তোমরা জানিও যে তোমাদের কি জিজ্ঞাসা আছে। তো এখন একটা নতুন যেহেতু বড় রাইড, ইন্টারন্যাশনাল রাইডের আমাদের প্রিপারেশান চলছে, যার জন্য আমি গোপ্রোটা কিনলাম, যাতে তোমাদের বেশি ভালো লেভেলের কোয়ালিটি আমি দেখাতে পারি, তাই জন্যই আমি গোপ্রোটা কিনেছি। তো ইন্টারন্যাশনাল রাইডটার প্রিপারেশান চলছে এখন, তো নেক্সট মান্থেই তোমরা সেই ব্লগগুলো দেখতে পাবে। তো স্টে টিউনড, সবাই ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা নিজের ফ্যামিলি মেম্বার্স আর কাছের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। তো টিল দেন টেক কেয়ার, বাই বাই, ভালো থেকো সবাই।